এইবার আপনাদের সামনে যে ছবিটা রাখবো সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন যে যন্তর মন্তরের সামনে থেকে ককরোচ জনতা পার্টি তাদের এই আন্দোলন বা ধর্ণা তারা প্রত্যাহার করেছে। এই অবস্থায় সিজেপি বা ককরোচ জনতা পার্টির তরফে একটা পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বলা হচ্ছে যে আন্দোলনকারী ছাত্রদের টার্গেট করে ধরপাকড় করা হচ্ছে এবং এটার মধ্যে তারা ব্রিচ অফ ট্রাস্ট বা চুক্তি ভঙ্গের অভিযোগ তারা করছেন। ছাত্র এবং বিক্ষোভকারীদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে বলে ককরোচ জনতা পার্টির অন্যতম মুখপাত্র সৌরভ দাস তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখছেন। তিনি আরো বলছেন যে চুক্তি অনুযায়ী এই সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। ছাত্রদের পাশে থাকার বার্তা জানিয়ে এই হচ্ছে সিজেপির পোস্ট। जब 25 तारीख को हम लोगों ने कॉल ऑफ किया ये प्रोटेस्ट, हमारी आशंका थी कि शायद फ्यूचर में जब थोड़ा सा मोमेंटम कम हो जाए या थोड़ा ये प्रोटेस्ट का जो माहौल है वो थोड़ा गिर जाए, उसके बाद शायद ये सरकार इंडिविजुअल लेवल पे लोगों को टारगेट करना शुरू करे। एंड ये बहुत क्रेडिबल एप्रीहेंशन है, क्योंकि आपने देखा होगा दूसरे प्रोटेस्ट में भी सेम प्लेबुक यूज़ किया गया है। क्योंकि बहुत सारे क्वेश्चंस आ रहे हैं कि कुछ स्टेट्स में पुलिस बहुत ब्रूटल तरीके से क्रैकडाउन भी कर रही है एंड लीगल मुकदमे भी लगा रहे हैं छात्रों के खिलाफ। हम उम्मीद करते हैं कि अगर एक सीनियर कैबिनेट मिनिस्टर सरकार की तरफ से एक एग्रीमेंट कर रहे हैं तो उसे ऑनर किया जाएगा। जितनी भी एफआईआर्स फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से প্রোটেস্ট করতে को मजबूर हुई। এফআইআর প্রত্যাহার করতে হবে এই দাবি তোলা হচ্ছে, কিন্তু আমি বলছি শীর্ষেন্দুদা, যারা হামলা চালালো, যারা পুলিশকে আক্রান্ত করলো, যারা ইট ছোড়া হলো বলে অভিযোগ, ধর্মতলাতে পাথর ছোড়া হলো, জলের বোতল থেকে জুতো ছোড়া হলো, অশান্তির পরিবেশ তৈরি করলো এবং সব থেকে বড় কথা দূর দূরান্ত পর্যন্ত নিটের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে না? না, দেশের অখণ্ডতা, ঐক্য, স্বার্থ, এটা যে কোনো রাজনৈতিক দল বলুন, আঞ্চলিক দল বলুন, তার ঊর্ধ্বে অনেক সময়। কিন্তু নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা বলতে হবে। নিট পরীক্ষা কারা দেয়? যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তারা নিট পরীক্ষা দেয়। পরপর 2 বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু সেই জায়গায় আন্দোলন করবার সময় অন্যান্য লোক ঢুকে যাবেন, তারা সেই ছাত্রছাত্রী থাকবেন না, এটা কখনো ভাবা যায় না। সেই গুন্ডামি চলবে, কখনোই নয়। আন্দোলন করা, শান্তিপূর্ণ আন্দোলন করা সংবিধানের 1901 এ ধারায় পরিষ্কার করে বলা আছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছেন যে আন্দোলনের নামে লাঠিচার্জ করা কিন্তু উচিত নয়। যতক্ষণ শান্তিপূর্ণ থাকবে ততক্ষণ ঠিক থাকবে, কিন্তু এই গুন্ডামি চলবে না। যেটা দিল্লি পুলিশ 20 জুলাই থেকে 23 জুলাই FRS ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এটা বসিয়েছিল। তাতে আপনার ফেস ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে ধরা যায় যে অপরাধী কারা 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 আছে। সেই জায়গা থেকে ধরা হচ্ছে কিন্তু প্রযুক্তির মাধ্যমে। এটা একদম ঠিক কাজ করেছেন। সেরকম ধর্মতলায় যে লোকগুলো আজকে গুন্ডামি করার জন্য ছাত্রছাত্রীদের মিছিলে ঢুকে এই পুলিশকে বাধাদান করবেন, তাদের জুতো ছুঁড়বেন, বোতল ছুঁড়বেন, এটা তো মেনে নেওয়া যায় না। ছাত্রছাত্রীদের আন্দোলন নিশ্চয় করবেন, শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু গুন্ডামি চলবে না যে কোনো জায়গাতেই হোক। ঠিক, আমি গুন্ডামি যেমন চলবে না, উল্টো দিক থেকে একটা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, এবং যে লাঠিচার্জ শুধু নয়, প্যালেট গান পর্যন্ত ইউজ করা হয়েছে বলে অভিযোগ, এটাকে কোথাও কি সমর্থন করা যায় নাকি? আমি দ্রুত প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে আসবো। না, দেখুন, দুদিকেই যুক্তি রয়েছে, কিন্তু আমি মনে করি যে আন্দোলনটা হচ্ছিল ছাত্রদের পক্ষ থেকে ককরোচ জনতা পার্টির তত্ত্বাবধানে, সেই আন্দোলনে কিন্তু কোনো ধরনের বিক্ষোভ প্রথমে হয়নি। যে ধর্ণা নিয়ে পার্লামেন্ট অভিযান, সংসদ ভবন অভিযান করতে গেছিল, সেখানে কিন্তু অন্যভাবেও পুলিশ তাদেরকে ট্যাকেল করতে পারত। যেভাবে আমরা দেখেছি যে লাঠিচার্জ হয়েছে ছাত্রছাত্রীদের ওপরে, সেখানে কিন্তু আমাদের সঙ্গে এই ধর্মতলার ছবিটার থেকে ঠিক বিপরীত। ধর্মতলায় আমরা দেখলাম সাংবাদিকদের ওপরে মার হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে, কিন্তু দিল্লিতে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের ওপরে পুলিশের লাঠিচার্জ। ফলে
কিসের থেকে কোনটা ট্রিগার হয়েছে। আপনি দেখুন যে ছাত্রছাত্রীদের ওপরে যদি আজকে সেখানে সারা দেশের ছাত্রছাত্রীদের অনেকেই ছিল, ফলে সব রাজ্যের থেকে কোনো না কোনো প্রতিনিধি ছিল, ফলে রাজ্যবাসীর বিক্ষোভ হওয়া বা দুঃখ হওয়া স্বাভাবিক, তারা রাস্তায় নেমেছে। কিন্তু এই যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো একটা আন্দোলন তাকে হিংসাত্মক আন্দোলন করে অন্য কোনো ফায়দা তোলার প্রচেষ্টা, যেটা বারে বারেই আমরা বলছি যে একটা নির্দিষ্ট প্ল্যান করে ধর্মতলার যে বিক্ষোভ, সেটা ছাত্র বিক্ষোভ হতে পারে, ছাত্র বিক্ষোভকে মেলাইন করার চেষ্টা হতে পারে, কিন্তু আমরা দেখছি যে এই ছাত্র বিক্ষোভ যারা ডাকলেন তারা কিন্তু আজকে আর কেউ দায় নিচ্ছেন না। তারা সবাই বলছে এরা আমাদের কেউ নয়। তাহলে এরা কারা? এরা কাদের সাথে যুক্ত? কারা এদেরকে ঢোকালো? আর শুধুমাত্র সাংবাদিকদের এবং পুলিশদের আক্রমণ কেন? ফলে নিট পরীক্ষার আন্দোলনের পরে উচ্চশিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটা একটা আলাদা দিক। আর আরেকটা আলাদা দিক হচ্ছে নিট পরীক্ষার যাতে যথাযথ ব্যবস্থা হয় সেই আন্দোলনে গুন্ডামি, এই গুন্ডামি যেটা এখানে আমরা ধর্মতলায় দেখলাম, এটার সঙ্গে আপনি দিল্লির আন্দোলনকে মেলাবেন না। দিল্লির আন্দোলন একটা রকমভাবে হয়েছে, সেখানে ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন, আর এইখানে তাদের সমর্থনে যে আন্দোলন, সেই আন্দোলন হাইজ্যাক্ট হয়ে গেছে, সেই আন্দোলন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কাজ করেছেন, এখানে গুন্ডা দমন আইন কিন্তু ছাত্রছাত্রীর উপরে প্রয়োগ একেবারে হচ্ছে আমি না। বলছি যারা এই কাজটা করেছে, আমি আবারও বলছি, এই যে 16 জনকে পুলিশ গ্রেফতার করেছে, এদের কেউ নিটের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। গুন্ডামি স্পষ্ট যারা করেছে, সেটাকে গুন্ডামি ছাড়া আর কিছু বলা যায় না পুলিশের বক্তব্য অনুযায়ী। ফলে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? সঙ্গত কারণে এই প্রশ্নতে উঠবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।